কিন্তু বেরিয়ে এসছে, আর পারছে না ভূত নিজের জায়গায় থাকতে, আর ভালো লাগছে না, ওই জন্য বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে ধোঁয়ার মধ্যে দিয়ে। শো চলছে দেখুন, দেখুন ভূত আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভেতরে। এন্ড এই পাশে আমি আরেকটা ভূত দেখতে পাচ্ছি, দেখুন এইখানে কিন্তু চিতা থেকে উঠছে। বাপরে বাপ, কি ভয়ঙ্কর, কি ডেঞ্জারাস, বাপরে বাপ, দেখে দেখতে ভয় লাগবে। চিতার ওপর উঠে আছে, ডেঞ্জারাস, ভয়ঙ্কর লাগে। ওরে বাপরে বাপ, সাংঘাতিক। কলকাতায় দুর্গাপুজো, কালী পুজো আপনারা তো জানতেন। আপনারা কি জানতেন যে কলকাতায় কিন্তু কার্তিক পুজো এত বড় করে হয়? আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু রেডি আছে, আর এই ট্রেনে করে সুপার ট্রেন, যে ট্রেনটা দেখে একেবারে দারুণ, আর নাম দেখুন ও লাভলি এক্সপ্রেস। এন্ড সেই ট্রেনটা কিন্তু আপনাদের নিয়ে যাবে একটা দারুণ জায়গায়, যেখানে আপনারা গিয়ে দেখবেন আমাদের কার্তিক ঠাকুর। এন্ড সবচেয়ে বড় ব্যাপার যে ট্রেনের ইন্টেরিয়ার গুলো আপনারা দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন ট্রেনটা এতটা রিয়েলিস্টিক আর এত সুন্দর। দেখুন টিকিট ছাড়া কিন্তু ট্রেনে ওঠা যাবে না, সো টিকিট কিন্তু আছে, সেটা দিয়ে কিন্তু আপনারা ট্রেনে উঠতে হবে। দেখুন এন্ড টিটিও অবভিয়াসলি প্রেজেন্ট আছেন। দেখুন এখানে কিন্তু আপনারা যারা আসবেন, বাচ্চাদের বিশেষ করে এই একটা করে টিকিট দেওয়া হবে, বিকজ আপনারা বুঝতেই পারছেন যখন আপনারা রাইড নেবেন তো টিকিট কিন্তু চাই, না হলে কিন্তু উনি ধরবেন একদম, সবসময় রেডি আছেন। দেখুন এইখানে কিন্তু প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে আছেন, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মে উঠে কিন্তু আপনারা এখান দিয়ে যেতে পারবেন। দেখুন আপনারা দেখাচ্ছি আমি, প্ল্যাটফর্মটা বেশ স্ট্রং, এখানে কিন্তু আপনারা উঠতে পারবেন। আর দেখুন ভবানীপুর স্টেশন লেখা আছে। এন্ড এইখানে ভেতরগুলো আপনাদের দেখাচ্ছি, ইন্টেরিয়ার গুলো দেখুন ট্রেনের সুন্দর, কিন্তু একদম পুরো আপনারা বসতে পারবেন, এখানে বসে কিন্তু আপনাদের নিয়ে যাওয়া হবে এখান থেকে। এন্ড ইন্টেরিয়ার গুলো দেখুন বেশ কোয়াইট স্পেশিয়াস। এন্ড এখানে দেখুন পুরো পরপর আপনাদের দেখাচ্ছি, তিনটে কিন্তু আমি দেখতে পাচ্ছি বগি আছে, তিনটে কম্পার্টমেন্ট আলাদা আলাদা। তিনটে কম্পার্টমেন্টে কিন্তু আপনারা কিন্তু ভেতরে আরামসে বসতে পারবেন, বেশ অনেকটা করে জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রচুর। আর এটা খুব সুন্দর সিস্টেমটা, ইলেকট্রিক্যালি বেসিক্যালি। দেখুন এখানেও আপনারা দেখছেন, বিউটিফুল, সত্যি সুন্দর। আর এটা দেখুন ফ্রন্টটা আপনাদের দেখাচ্ছি, মানে এত অপূর্ব দেখতে ডিজাইনটা। দেখুন এখান দিয়ে পুরো কিন্তু লাইন করা আছে, এই লাইনটা সোজা যাচ্ছে আরেকটা স্টেশনে। আমি দেখলাম সোজা সুতানুটি স্টেশন করা হয়েছে ওখানে। দারুণ, সত্যি দুর্দান্ত ডিজাইনটা লাগছে। ভেতরে আমি ঢুকছি, এত সুন্দর, একদম সুন্দরভাবে সাজানো, দেখুন দারুণ। অন্ধকার কিন্তু একদম গুহার মতো করা হয়েছে, সেখান দিয়ে আমি দেখুন এখানে কিন্তু ভূত কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, ওপরে দেখুন বসে আছে। এটা বিভিন্ন একদম সেইভাবে কিন্তু একটা হরর অ্যাটমসফিয়ার করা হয়েছে। দেখুন ওপরে ভূত বসে আছে, দেখুন ওপরে। এন্ড ভেতরে ঢুকছি, ভেতরেও দেখুন বুঝতেই পারছেন এখন ইনঅগ্রেশন অ্যাকচুয়ালি হয়েছে, সেই জন্য আমাদের চিফ গেস্টও সাথে আছেন, সেই জন্যই আমরা ভেতরে ঢুকছি। অ্যান্ড দারুণ, চারদিকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, স্কেলেটনস এন্ড অল। দেখুন এই পাশে স্কেলেটন দেখতে পাচ্ছি, লাইট প্রচুর। এইখানে দেখুন ওপরে একটা কাজ করা হয়েছে, সেখানে স্কেলেটন যেটা দেখতে পাচ্ছি, উপরে একটা বস্তা করা হয়েছে। ঠাকুরটা দেখুন এখানে লাইটের মধ্যেই কিন্তু ঠাকুরটা অপূর্ব, সত্যি সুন্দর, অন্যরকম, একদম ইউনিক। অ্যাটমসফিয়ারটা সত্যি সুন্দর করা হয়েছে, বিউটিফুল। দেখুন একটা সুন্দর অ্যাটমসফিয়ার, ছোট জায়গা, খুব বড় নয়, কিন্তু খুব ছোট জায়গার মধ্যেও খুব বিউটিফুলি কিন্তু জিনিসগুলোকে সাজানো হয়েছে। ওয়ান্ডারফুল লাগছে সত্যি, এগুলো দেখতে খুবই ভালো লাগে, খুবই। দেখুন এটা কিন্তু ট্রেনটা কিন্তু বেশ সুন্দর, মানে ছোটর মধ্যে আপনি বসার জন্য পারফেক্ট, মানে আপনি বসতেও পারবেন। দেখুন একদম মানে যতই নড়ানড়ি হোক পারফেক্ট, কিন্তু দেখুন মানে ইজিলি আপনি ওঠা বসা করতে পারবেন সেরকমই। আর জিনিসটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে, জিনিসটা এটাই হচ্ছে মেন, যে এত বিউটিফুলি কিন্তু তৈরি হয়েছে। এই স্টেশন কত সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, দেখুন এইগুলো ডিটেল ভাবে, একটা ছোট্টর মধ্যেও কিন্তু কত সুন্দরভাবে করা যায় জিনিসটা, প্ল্যাটফর্মের সাথে, মানে এখান থেকে একটা মিনি স্টেশনই কিন্তু লাগছে পুরোপুরি। কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এটা হচ্ছে যদুবাবুর বাজার, অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তাও সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, দারুণ। আর এখানে গিয়ে কিন্তু ট্রেনটা স্টার্ট হবে এখান থেকেই।
দেখুন ঠাকুরের পাশাপাশি এখানে কিন্তু মেলাও বসেছে। এখানে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও অনেক কটা স্টল এখন বন্ধ আছে, এখনো সবাই বসেনি, মোটামুটি কাল থেকে সবাই বসে যাবে পুজোর দিন থেকে। আর এখানে দেখুন অনেক রকম স্টল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো আচারের দেখতে পাচ্ছি স্টল যেগুলো। অ্যান্ড এই পাশে দেখুন, এই পাশে সব আপনাদের জিনিসপত্র, টুকটাক সরঞ্জাম। অ্যান্ড এই পাশে আরো অনেক কিন্তু বসছে, ডিফারেন্ট কিন্তু বসছে। অ্যান্ড এই রাস্তার ডেকোরেশন গুলো দেখুন, কত সুন্দর ডেকোরেশন। এখন কিন্তু রাস্তা বন্ধ করা আছে, আমি একদম রাস্তার মাঝখানেই আছি। এদিকে দেখুন, এখানে কিন্তু একটা দোকান আমি দেখতে পাচ্ছি 100 রুপিসে, যেগুলো বইয়ের আপনারা মেলায় দেখেছেন, বিভিন্ন ওনাদের কালেকশন দেখেছেন যে 100 টাকায় যে কোনো বই, বিভিন্ন কিন্তু প্রোডাক্টস কিন্তু আছে। আমি দেখতে পাচ্ছি এখনো সেট হচ্ছে, আরো অনেক থালি আমি দেখতে পাচ্ছি। আর এই পাশেও দেখতে পাচ্ছি দেখুন, আরো কিছু খেলনা বা যা যা জিনিস বাড়িতে ইউজ করার আরো অনেক কিন্তু স্টল আছে, যেগুলো বন্ধ আমি এখন দেখছি, তবে কালকে সবই খুলে যাবে। এদিকে জিলিপির দোকানও আছে, পাপড়ি চাট, স্পেশাল চাট, দেখুন এইসবও কিন্তু আছে। দেখুন মদন মিত্র বাবু আমাদের সামনে এসছেন, উনি কিন্তু উদ্বোধন করবেন বেসিক্যালি, সেই কারণেই উনি ট্রেনে চড়ে মন্দিরে মণ্ডপে প্রবেশ করবেন, সেই কারণে উনি যাচ্ছেন। দেখুন কিন্তু এই পাশ থেকে ওই পাশে আসবেন, পুরো বহু মানুষ তাকে আশীর্বাদ করছে দুহাত ভরে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। ট্রেনে করে উনি ফার্স্ট যাচ্ছেন। আর সেই মানুষটি প্রতিনিয়ত উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম মানুষের কাজ করে চলে। ট্রেনটা কিন্তু চলছে, বুঝতেই পারছেন দারুণ। একটা জায়গা থেকে আরেকটা জায়গা স্টেশন অবধি যাবে, আর সেখান থেকে কিন্তু নেমে আপনারা দর্শন করতে পারেন ঠাকুরের। আই এম স্পেশালি থ্যাঙ্কফুল টু ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার্স, যিনি কিন্তু আমাকে এই পুজোর ব্যাপারে বললেন। আমি কিন্তু আগে জানতাম না যে ভবানীপুরে এখানে এত সুন্দর একটা পুজো হয়। এটা কোথায় আমি আপনাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে নেতাজি ভবন মেট্রো থেকে একদম পাশেই। আপনারা যদুবাবু বাজার যদি ছিলেন, তার ঠিক অপোজিটেই দেখুন যদুবাবু বাজার, তার ঠিক অপোজিটেই কিন্তু এই পুজোটা হয়, একদম রাস্তার ওপরেই। এটা হচ্ছে ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম। এখানে কিন্তু দারুণ থিম হয় প্রত্যেক বছর কার্তিক পুজোয়। অ্যান্ড এই বছর কিন্তু এই জিনিসটা দারুণ একটা আছে, যেখানে আকর্ষণ আপনাদের ট্রেনে করে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড সেখানে কিন্তু আপনারা ভূতের শহরে ঢুকে সেখানে কিন্তু কার্তিক ঠাকুর দেখবেন। সত্যি একটা এক্সাইটিং থিম। আপনারা আসুন, এখানে এসে দর্শন করুন। অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। অবশ্যই ভিডিওটা তো লাইক করে দিয়েছেন নিশ্চয়ই, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেইছেন নিশ্চয়ই, আর বলতে হবে না, সবসময় বলি নিশ্চয়ই করে নিয়েছেন। তো দেখতে থাকুন, চ্যানেলে আরো অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে, তাই এরকম কিন্তু অনেক ভিডিও নিয়ে আসতে চলেছে, তাই চোখ রাখুন আমার চ্যানেলে ডিজাইনার এডিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এখানে ভূতের সাথে সেলফি চলছে, ভূত কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে, ভূত একবার করে বেরোচ্ছে। দেখুন বুঝতেই পারছেন, আলো দিয়ে ভূতকে ডিস্টার্ব করা হচ্ছে বেসিক্যালি। ভূত কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এত আলোয় ভূতের ভালো লাগবে না। দেখুন পা দোলাচ্ছে, বাবা কি সিন, ভূতের কি আনন্দ।